Good morning, everyone. সকলকে প্রভাত জানাই। Greetings in the name of our Lord Jesus Christ. প্রভু যিশুর নামে সকলকে আমি সম্বোধনা জানাই। What a beautiful morning and beautiful day that God has given us to worship Him and also meditate along with His Word. আজকে খুব সুন্দর সকাল তিনি দিয়েছেন এবং খুব সুন্দর দিন দিয়েছেন। আর আজকের এই দিনে আমরা সকলে ঈশ্বরের আরাধনা উপাসনা করছি এবং ঈশ্বরের বাক্যে আমরা ধ্যান করছি। Last month we, as a church, went out for a picnic. গত মাসে আমরা মণ্ডলী থেকে আমরা বনভোজনে গিয়েছিলাম। Some 50 kilometers from Silchar towards the north. আর প্রায় 50 কিলোমিটার দূর শিলচর হইতে এবং উত্তর দিকে আমরা গিয়েছিলাম। It was a beautiful place. এটি খুব সুন্দর একটি ছবি। As green trees on rocky mountains. আর খুব সবুজ গাছ এবং প্রস্তরাকীর্ণ ভূমি ছিল। Clear flowing river passing through the rocks and the boulders. আর খুব পরিষ্কার জল এবং পাথরের মাঝখান দিয়ে পরিষ্কার জল বয়ে যাচ্ছিল। The big bridge on the river and train passing on it from time to time. আর সেই নদীর উপরে একটা ব্রিজ ছিল, একটা পুল, এবং তার উপর দিয়ে ট্রেন আসা যাওয়া করছিল। And a wide open space of pebbles and rocks scattered. এবং সেখানে খুব সুন্দর এবং সমতল ভূমি ছিল যার মধ্যে নুড়ি পাথর ছড়ানো ছিল। Everybody enjoyed the time, having fun and cutting jokes. এবং প্রত্যেকেই সেই সময়টি উপভোগ করেছিল, বিভিন্নভাবে উৎসব আনন্দ করে এবং জোকস করে কাটিয়েছিল। Listening to music and chatting with one another. এবং প্রত্যেকে গান শুনছিল এবং কথাবার্তা বলে কাটিয়েছিল সময়। Cooking and taking pictures. এবং রান্না বান্না করে আর ফটো নিয়ে তারা সময় কাটিয়েছিল। Swimming and bathing. আর স্নান করে আর সাঁতার কেটে কাটিয়েছিল সময়। And we had a nice lunch at the end in the open nature. এবং তার সব শেষে আমরা পরিষ্কার এবং খোলা ময়দানে আমরা খাবার খেয়েছিলাম, দুপুরের খাবার। When we were done with our lunch, we started packing things, getting ready to go back home. আর তারপর সব কিছু খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা সব কিছু গুছাচ্ছিলাম ঘরে ফিরে আসার জন্য। I heard one of the ladies talking and telling Pastor Lekhan. আর আমি শুনতে পেলাম ভদ্র মহিলাদের মধ্যে একজন বলছিল, পাস্টার লেখান, We should hurry up and we need to leave this place before it gets dark. আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে আর অন্ধকার হওয়ার আগেই আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। And it's getting dark very soon and this place could be dangerous. আর প্রায় অন্ধকার হয়ে আসছিল, আর অন্ধকার হলে এই যে এই এরিয়াটা অনেক বিপজ্জনক হতে পারে। Then I started asking myself. তারপর আমি নিজেকে প্রশ্ন করলাম, We were so excited to come to this place and why are we so hurried to leave this place? আমরা খুব উৎসাহিত এবং আকাঙ্ক্ষিত ছিলাম যে এইখানে আসার জন্য এবং পিকনিক করার জন্য, আর কেন আমরা এত তাড়াতাড়ি সব গুছিয়ে গেছি আবার ফিরে যেতে চাই? No one seemed to be willing to stay another 10 more minutes even. আর প্রত্যেকে প্রায় আরো 10টা মিনিট এখানে আর থাকতে চাইছিল না। Yes, because the place was an open wilderness. কারণ সেই জায়গাটি ছিল একটি খোলা প্রান্তর। There's no protection, there is no basic facilities, and we don't want to stay the night there. আর সেই জায়গাটি ছিল অসুরক্ষিত এবং অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধাবিহীন। And I asked myself, if the Lord has to teach something from this, what could that be? আর আমি নিজেকে প্রশ্ন করলাম, ঈশ্বর যদি এই যে এই
ঘটনাগুলো থেকে কিছু আমাদেরকে শিখাতে চান, তাহলে সেই শিক্ষাটি কি হবে? Why are we doing this? What is the biblical meaning and purpose of such an activity which we call picnic or outing or camping? আর যদি ঈশ্বর আমাদেরকে শিখাতে চান এই ঘটনাগুলি থেকে, এবং এই যে আমরা পিকনিকে গেলাম, এই পিকনিক থেকে বা আমরা ক্যাম্প করে সেখানে থাকলাম, এই সকল থেকে ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিতে চান? The Lord reminded me a scripture passage and He gave me a message on that day, and that's what I want to share with you this morning. আর সেই ঘটনাগুলি থেকে ঈশ্বর আমাকে একটি শাস্ত্রের একটি অংশ তিনি দিলেন, এবং সেই অংশে ঈশ্বর কি শিক্ষা দিতে চাইছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। Heavenly Father, we are so thankful to you this morning. We come to you, O Lord, because we want to worship you. We want to be blessed, Lord. Encourage our hearts from your word. May we able to feel the very presence of your Holy Spirit, the power and the teaching of your Holy Spirit. Bless our hearts this morning, in Jesus' name. Amen. One of the darkest periods in the history of Israel is the wilderness wandering for 40 years. ইসরায়েলীয়দের কাছে, ইসরায়েল সন্তানদের কাছে একটি খুবই কষ্টকর সময়টি ছিল, প্রায় 40 বছর তারা যে প্রান্তরে কাটিয়েছিল সেই সময়। Though the Israelites were delivered from the bondage of Egypt, they were going through a lot of hardships throughout the 40 years of wilderness. যদিও ইসরায়েলীয়দেরকে মিশরের যে বন্দিদশা হইতে মুক্ত করা হয়েছিল, তারপরেও তারা তাদের যে কষ্টকর সময়গুলো তারপরেও কাটছিল না। Yes, they were going through sickness and death. তারা খুব কষ্ট এবং ঝঞ্ঝাট এবং মৃত্যু, রোগ এই সকলের মধ্য দিয়ে যাচ্ছিল। They were going through hunger and thirst. ক্ষুধা এবং তৃষ্ণার মধ্য দিয়ে যাচ্ছিল। For 40 years they were living in houses without roof and without walls. তারা 40 বছর কাল তারা এমন ঘরে বাস করছিল যার কোনো দেওয়াল নেই, কোনো ছাদ নেই। They lived in tents and booths made of tree branches and leaves. তারা অস্থায়ী কুটির এবং চালাঘর এই সকলের মধ্যে থাকছিল, যেগুলো বাঁশ এবং পাতা দিয়ে তৈরি ছিল। Yet that was the time when God demonstrated His love and faithfulness in the most visible manner by His own presence, by His protection, and by His provisions. আর সেই সময়টিতে ঈশ্বর সম্পূর্ণ নিজস্ব উপস্থিতি এবং সুরক্ষা আর তার সংস্থান দিয়ে তিনি তাদেরকে রক্ষা করছিলেন। It's not, they were really going through hard times, 40 years living in the wilderness. Can you imagine that? তারা 40 বছর কাল এইভাবে কষ্ট করে জীবন কাটিয়েছিল, আপনি কি অনুভব করতে পারেন? I don't know how they were using the bathrooms and the restrooms. 20 lakhs people in the wilderness. আমি জানি না তারা কিভাবে বাথরুম যাইতো, কিভাবে তাদের নিত্য কর্ম তুলা সারতো। এই প্রায় 40 বছর, প্রায় 20 লক্ষ মানুষ। They were living in the open fields without any walls and the gates like they live in the cities. তারা প্রান্তরে খোলা মাঠে তারা বসবাস করত, কোনো ঘর বাড়ি ছাড়া, যেমন শহরে ঘর বাড়ি আছে সেরকম কিছু ছিল না। It was a difficult time of 40 years. আর সেই সময়টি খুবই কষ্টকর সময় ছিল, প্রায় 40 বছর কাল তাদের And জন্য। it was in that difficult time of hardships that God demonstrated in the most visible manner His presence among with them. আর সেই কষ্টকর সময়ে, খুবই কষ্টকর সময়ে ঈশ্বর তাদেরকে তার সাহায্য দিয়ে, তাদেরকে সম্পূর্ণ দর্শন দিয়ে তাদেরকে সেই সময় রক্ষা করছিলেন। God protected them and provided everything they needed. আর ঈশ্বর তাদেরকে সুরক্ষিত রেখেছিল এবং তাদের যা কিছু প্রয়োজনীয় সংস্থান তিনি জুগিয়েছিলেন। Probably you have heard about Shekinah glory. হয়তো আপনারা শুনেছেন শেকিনা
গ্লোরি সম্বন্ধে। Shekinah comes from the Hebrew word sakan, means to dwell. আর সেকেনা হিব্রু শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে বাস করা, বসবাস করা। Shekinah glory is the visible manifestation of God's presence in art. আর সেই শব্দের অর্থ হচ্ছে যে ঈশ্বর তিনি প্রতাপে দৃশ্যমান হয়েছিলেন এই জগতে, এই পৃথিবীতে। As soon as the children of Israel had left Egypt, once again God hardened the heart of Pharaoh. আর যখনই তারা সেই ইসরায়েলের সন্তানগণ তারা সেই মিশর দেশ পরিত্যাগ করবার সময় ঈশ্বর তাদের যে ফারাওয়ের হৃদয় কঠিন করছিল। Pharaoh pursued the Israelites. আর ফারাও সেই তার হৃদয় কঠিন করার ফলে তাদের পিছনে তাড়া করছিল। And remember, Pharaoh had already seen enough of the mighty power of the God of Israel that has devastated the whole of Egypt. আর ফারাওর পাপের ফলে ঈশ্বর প্রায় সমস্ত মিশর ধ্বংস করেছিল। Yet once again Pharaoh pursued the Israelites. আর আবারও সেই ফারাও ইসরায়েলের পিছনে, ইসরায়েল জাতির পিছনে তাড়া করছিল। And Pharaoh, for the last time, he even saw the Shekinah glory in the form of a pillar of fire that hindered him from going further. আর সেই সময় সেই ফারাও দেখেছিল যে ঈশ্বরের প্রতাপে এই জগতে, এই পৃথিবীতে অবতরণ এবং একটি অগ্নিস্তম্ভ তার সামনে দাঁড়িয়েছিল। Remember, God commanded Moses and the people of Israel to build a tabernacle. আর স্মরণ করুন যে ঈশ্বর ইসরায়েলীয়দেরকে একটি কুটির নির্মাণ করতে বলেছিলেন। And the word tabernacle in Hebrew is miskan, that means that's dwelling place. আর সেই যে ট্যাবারনেকল বা কুটির, বসবাসের কুটির, সেটি হচ্ছে একটি বসবাস করার একটি স্থান। Remember the word Shekinah, and the sakan is to dwell. One is verb, this one is noun. আর সেকেনা বা সেকান সেটি হচ্ছে একটি বাসস্থান এবং আরেকটি হচ্ছে বসবাস করা, সেটি হচ্ছে ভাব, একটি হচ্ছে নাউন। Remember the pillar of cloud and by day and the pillar of fire by night over the tabernacle was the Shekinah glory. আর সেখানে রাত্রে যে অগ্নিস্তম্ভ, অগ্নি সেই যে ট্যাবারনেকল বা কুটিরের উপরে থাকতো, সেটি হচ্ছে সেই সেকেনা গ্লোরি। God told Moses to build the tabernacle and for God himself to dwell there. আর ঈশ্বর তাদেরকে, মোশিকে বলছিলেন যে একটি কুটির নির্মাণ করতে, যেখানে ঈশ্বর তিনি বসবাস করবেন। And the manifestation of his presence was very clearly seen by the whole people, the children of Israel, in the form of the pillar of cloud and pillar of fire. আর সেই গৃহের উপরে ঈশ্বর মেঘস্তম্ভ এবং অগ্নিস্তম্ভ রূপে যে তিনি এই কুটিরের উপরে থাকতেন, সেটি ইসরায়েল সন্তানগণ স্পষ্টভাবে দেখিয়েছিল। Just as the children of Israel lived in tents and booths, God tabernacled among men. আর যেভাবে ইসরায়েলের সন্তানেরা সেই অস্থায়ী কুটির তাঁবুতে থাকতো, সেরকম ঈশ্বরও তাদের সঙ্গে এরকম কুটিরে বসবাস Just করত। as the children of Israel lived in tents and booths, God lived in tabernacle among them. আর যেভাবে ঈশ্বর ইসরায়েল সন্তানগণ সেই কুটিরের মধ্যে বসবাস করছিল, সেইভাবে তাদের মধ্যে ঈশ্বর সেই স্তম্ভ, অস্থায়ী স্তম্ভে বসবাস করছিল। And God tabernacling among his children is the prefiguration, foreshadow of the tabernacling of Lord Jesus Christ, who is called Emmanuel, God with us. আর যেভাবে ঈশ্বর সেই যে কুটিরে বসবাস করছিলেন, সেই রকম এটি একটি প্রভু যীশু খ্রিস্ট তিনিও সেভাবে অস্থায়ী শিবিরে বা কুটিরে বসবাস করছেন, সেটির একটি পূর্বাভাস।
when the cloud above the tabernacle was removed, that was the time that the children had to resume their journey again. আর যখন সেই কুটিরের উপর হইতে মেঘস্তম্ভ সরিয়া যাইত, তখন তারা সেই চিহ্ন পেত যে তারা সেখান থেকে তাদেরকে অগ্রসর হতে হবে। And the cloud was leading them. God was leading them, the children of Israel, and the children of Israel followed wherever the clouds went. আর যখন সেই মেঘস্তম্ভ তাদের থেকে দূরে সরিয়ে যাইত, অগ্রসর হইত, তখন তারা বুঝতে পারত যে ঈশ্বর তাদেরকে পথ দেখাচ্ছে এবং তারা সেই মেঘস্তম্ভকে অনুসরণ করে চলতে হবে। And when that cloud stops, they would know that that's the place for them to rest. আর যখন সেই মেঘস্তম্ভ একটি জায়গায় দাঁড়িয়ে থাকতো, তখন তারা বুঝতে পারতো যে তাদেরকে এখানে বিশ্রাম নিতে হবে। The Lord led the children of Israel in a very visible manner throughout the 40 years. আর ঈশ্বর খুবই দৃশ্যমান ভাবে তাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন। God protected the children of Israel in the wilderness. আর ঈশ্বর তাদেরকে সেই প্রান্তরে তাদের সুরক্ষা দিচ্ছিলেন। No enemies of Israel dare to fight against them. আর কোনো শত্রু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতো না। Though they live in open fields without any house to protect them, and God was the one who protected them. আর যদিও তারা কোনো কুটির বা কোনো বাসস্থান ছাড়া খোলা ময়দানে থাকতো, তা সত্ত্বেও কোনো শত্রু তাদেরকে আক্রমণ করতে পারতো না, কারণ ঈশ্বর তাদেরকে রক্ষা করছিলেন। When they become thirsty, the children of Israel, they complain, and our children and animals are dying of thirst. আর যখন তারা ক্ষুধা এবং তৃষ্ণাতে কাতর ছিল, তারা ক্রন্দন করত যে আমরা খুবই কষ্ট পাচ্ছি ক্ষুধা এবং তৃষ্ণায়। And Moses hit the rock, and the water gushed out from the rock. আর যখন মোশে সেই বড় শৈলের মধ্যে আঘাত করলো, তখন সেই শৈল থেকে জল বেরিয়ে আসতে থাকলো। And that rock, according to Paul in 1 Corinthians chapter 10, is Jesus Christ. আর সেই যে শৈল, সেটি প্রথম করিন্থীয় 10 অধ্যায় 4 পদে সেই পৌলের অনুমতে সেটি হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট। And that water is the type or prefiguration of the living water that Jesus gives. আর সেই যে জল, সেই জল হচ্ছে যে জীবন্ত জল যা প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন। When they had no food in the wilderness, because they had no agricultural farming, they did not harvest anything. আর সেখানে কোনো খাবার ছিল না, কারণ তারা কোনো চাষবাস করতো না, কোনো ফসল তুলতো না। God rained manna from heaven every day for 40 years. আর ঈশ্বর সেই মান্না বৃষ্টি করেছিলেন প্রায় 40 বছর কাল। And that manna is the prefiguration of Jesus Christ, who said, I am the bread that came down from heaven. আর সেই মান্না হচ্ছে যে পূর্বাভাস যা প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে আমি সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। God walked with the children of Israel closest during the toughest time of their journey. আর ঈশ্বর খুব ঘনিষ্ঠভাবে তাদের সঙ্গে সঙ্গে ছিলেন সেই কষ্টকর সময়ে, সেই 40 বছর কালে। Now this is what God basically says to Moses and the children of Israel. আর এখন মোশিকে ঈশ্বর এবং ইসরায়েল সন্তানদের জন্য বা ইসরায়েলের সন্তানদের বিষয়ে কি বলছেন? After you have entered the promised land that I'm going to give you, আমি যখন তোমাকে সেই প্রতিজ্ঞার দেশ দিব, the land that flows with milk and honey, আর সেই যে প্রতিজ্ঞার দেশটি দুগ্ধ মধু প্রবাহী দেশ, and after you have built there your own beautiful houses, আর যখন তোমরা সকলে খুব সুন্দর সুন্দর গৃহ নির্মাণ করবে and সেখানে, after you have lived in there, আর যখন তোমরা সেখানে বাস করতে শুরু করবে, and when you live in there peacefully, আর যখন খুব শান্তিপূর্ণভাবে তোমরা সেখানে বসবাস করবে, you and your generations to come may forget your
darkest time in the wilderness. তুমি ও তোমার পরবর্তী প্রজন্ম হয়তো এই যে কষ্টকর সময়টি ভুলে যাবে। You may forget that in your darkest time I led you, went along with you, I dwelled with you, I protected you and provided you everything. আর সেই কষ্টকর সময়ে যখন আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদেরকে সুরক্ষিত রেখেছিলাম, তোমাদের যা কিছু প্রয়োজন সবকিছু তোমাদের জন্য জুগিয়েছিলাম, সুন্দরভাবে তোমরা সেখানে থেকেছো, কারণ আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম। সেই যে কষ্টকর সময়টি হয়তো তোমরা ভুলে যেতে পারো। Therefore God gave this command to Moses. তাই ঈশ্বর সেই মোশেকে সেই আজ্ঞা দিচ্ছেন। Leviticus chapter 23 verse 34 to 43. আর লেবীয় পুস্তকে সেটি আছে, আপনারা দেখুন এই অধ্যায় 34 থেকে 43 পদের We মধ্যে। will not read the whole passage, but I would like to read verse 39 to 43. Leviticus 23. লেবীয় পুস্তক এই অধ্যায় 34 থেকে 43 পদ আমি সম্পূর্ণটা পড়ব না, কিন্তু 39 থেকে 43 এর মধ্যে আমি পড়তে চাই। Also on the 15th day of the 7th month, when you have gathered in the fruit of the land, you shall keep the feast of the Lord for 7 days. On the first day there shall be a Sabbath rest, and on the 8th day a Sabbath rest. Let me pause a while here. Let me pause a little bit here. তাই আমি এখানে এই যে 39 অধ্যায় 39 পদে আমি যে পড়েছি সেই অংশে আমি একটু থামতে চাই। And look at this. You shall keep the feast of the Lord. তাই ঈশ্বরের যে You shall keep the feast of the Lord. It's somewhere in the middle of verse 39. তাই তোমরা সদাপ্রভুর উৎসব পালন করিবে। And if you look at in the beginning of that passage in verse 34, you will see that this feast that he's talking about is the feast of the tabernacles. তাই সেই যে উৎসব সেটি হচ্ছে সেই কুটির উৎসব। The feast of the tabernacle is also called the feast of the booths. আর সেই যে কুটির উৎসব বলতে সেই যে কুটিরে যে উৎসব তারা করেছিল, কুটিরে যে থেকেছিল সেই স্মরণে উৎসব। Let me continue reading. Verse 40. And you shall take for yourself on the first day the fruit of beautiful trees, branches of palm trees, the boughs of leafy trees and the willows of the brook, and you shall rejoice before the Lord your God for 7 days. Verse 41. You shall keep it as a feast to the Lord for 7 days in the year. It shall be a statute forever in your generations. You shall celebrate it in the 7th month. You shall dwell in booths for 7 days. All who are native Israelite shall dwell in booths, that your generations may know that I made the children of Israel dwell in booths. When I brought them out of the land of Egypt, I am the Lord your God. তাই যখন আমি তোমাদেরকে এই যে মিশরের বন্দিদশা হইতে মুক্ত করে নিয়ে এসেছিলাম, তোমরা জানিতে পারো যে আমি সেই সদাপ্রভু। Just observe few things here, and if you look at the whole passage from verse 34 onwards, you will understand that the celebration of this feast called Feast of Tabernacle is full of sacrifices and thanksgiving. আর সেই যে উৎসব এবং সেই যে কুটির উৎসব সেটি হচ্ছে যে কুটিরে তারা বসবাস করত এবং সেই সময় যে দিনগুলি কাটিয়েছিল ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে ছিলেন, সেইটির স্মরণে সেই উৎসব পালন করা। And what you need to do is, you cannot celebrate this inside your house. You need to go out, far or near. You need to go out and make booths or tents with the leafy boughs and the willows and the palm trees.
তাই এই উৎসব পালনের জন্য সেই ঘরে থেকে, সেই আরামের ঘরে থেকে সেই উৎসব পালন হয় না। সেখান থেকে বেরিয়ে এসে প্রান্তরে খোলা মাঠে তাঁবুট খাটিয়ে তারপর সেখানে বসে You need সেই to, উৎসব you need to পালন করতে live হয়। there in the booths for 7 days. তাই সেখানে সেই তাঁবুর মধ্যে প্রায় 7 দিন থাকতে হবে। But what you need to do is, you shall rejoice before the Lord. তাই সেটির অর্থ হচ্ছে যে তোমরা যেন ঈশ্বরে আনন্দ করে। It is not to mourn, but to rejoice before the Lord. আর সেটি দুঃখ প্রকাশ করার জন্য নয়, কিন্তু ঈশ্বরে আনন্দ করার জন্য। Remembering that they were and their forefathers were in the wilderness wandering, they were living in the booths. তাই সেই সময়টি স্মরণ করা যে তাদের পূর্বপুরুষেরা প্রান্তরে ঈশ্বরের সঙ্গে থেকেছিল এবং সেখানে থেকে খুবই কষ্টের দিনগুলি কাটিয়েছিল, সেই দিনগুলি স্মরণে এই যে উৎসব। And yet their God Yahweh dwelled with them and protected them and supplied everything to them. আর তখন ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে বসবাস করেছিলেন এবং তাদেরকে সুরক্ষিত রেখেছিলেন আর তাদের প্রয়োজনীয় সবকিছু তিনি জুগিয়েছিলেন। The Feast of Tabernacles, it occurred about this. There are some other passages as well. তাই সেই In যে the Bible. কুটির উৎসব সম্বন্ধে শুধুমাত্র এখানে নয়, কিন্তু আরো অন্যান্য জায়গায় আমরা বাইবেলের মধ্যে পাই। If you look at Nehemiah in chapter 8, you will find there too. আর নেহেমিয়া পুস্তকে যদি আপনি দেখেন তাহলেও সেখানে আপনি পেতে পারেন। And particularly in Nehemiah 8:17, we read there that they celebrated the Feast of Tabernacles and there was very great gladness, আর great rejoicing. নেহেমিয়া 8:17. 8 অধ্যায় 17 পদেও যদি আমরা দেখি সেখানেও তারা সেই উৎসব পালন করেছেন, সেই অংশে আমরা পাই এবং সেখানেও তারা খুব আনন্দ উৎসব করেছেন। From Nehemiah, from the book of Nehemiah, we also learn that this Feast of Tabernacles were something that the people of Israel had not celebrated for many, many years, from the time of Joshua, and only they started celebrating during the time of Nehemiah. এই যোশুয়ার সময়কাল থেকে যদি আমরা দেখি তাহলে সেই যোশুয়ার সময়কাল থেকে ইসরায়েলীয়রা সেই যে কুটির উৎসব পালন করেনি, নেহেমিয়া পুস্তকের সেই অংশে পর্যন্ত তারা সেই উৎসব পালন করে নাই। God wants the children of Israel to remember their ordeal in the wilderness for 40 years. আর ঈশ্বর তাদেরকে সেটি স্মরণে রাখতে চান যে তারা 40 বছর কাল সেই প্রান্তরে ছিলেন, But not to mourn about it, but to rejoice. কিন্তু সেইটি স্মরণ করে তারা দুঃখ প্রকাশ করবার জন্য নয়, কিন্তু আনন্দ করবার জন্য। Because তিনি স্মরণ God করতে চান। Himself was the one who dwelt among them and protected them. কারণ ঈশ্বর নিজে তিনি সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে বসবাস করতেন এবং তাদেরকে সুরক্ষা দিতেন। So God told them to come out outside of their houses and build booths and live there and spend full 7 days. তাই ঈশ্বর তাদেরকে এই আজ্ঞা দিলেন যে তারা তাদের ঘর বাড়ি ছেড়ে তারা বাইরে আসেন এবং সেই কুটিরে 7 দিন তারা বসবাস করেন। It's a kind of outing and a camping or picnic. আর সেটি এরকম ছিল যে ভ্রমণ করা এবং বাইরে থাকা, বাইরে ঘোরা, পিকনিক করা, এরকম একটি পরিস্থিতি। Just as they did in the wilderness, to remember how tough their life was, but how great their God is. তাই সেই দিনগুলি যদি আপনি স্মরণ করেন, আপনি অনুভব করেন, তাহলে অনেক অনেক কষ্টকর দিনগুলি ছিল, কিন্তু সেই সময় ঈশ্বর যে কত মহান সেটিও উপলব্ধি আমরা করতে পারি। Even how God walked with them and dwelt with them, among them in the closest way possible. আর সেই কষ্টকর সময়ে ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন এবং এত নিকটস্থ ভাবে তিনি তাদেরকে সুরক্ষা এবং তাদের প্রয়োজনীয় জুগিয়েছিলেন, সেটিও অনুভব করার বিষয়।
Life was difficult in the wilderness in every sense. আর যে কোনো উপায়ে প্রান্তরে থাকা বা জঙ্গলাকীর্ণ অবস্থায় থাকা একটি কষ্টকর ব্যাপার। Yet it was in the difficult and the toughest time of life that God walks closest. আর সেটি হচ্ছে সেই খুবই কষ্টকর সময় যখন ঈশ্বর খুবই ঘনিষ্ঠভাবে তাদের সঙ্গে ছিলেন। Dear friends and dear brothers and sisters, ভাই এবং বন্ধুগণ, everybody go through wilderness wandering in our life. আর প্রত্যেকে নিজ নিজ জীবনে কোনো না কোনো সময় প্রান্তরের কষ্টকর সময়ের মধ্য দিয়ে গেছেন। Remember your wilderness wandering of your life in the past. আর আপনার বিগত যে জীবনকালে আপনি কোন সময় কিভাবে আপনি কষ্টকর সময় বা পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন সেটি আপনি স্মরণ করুন। It may be sickness, সেটি হচ্ছে রোগাক্রান্ত অবস্থা হতে পারে, it may be untimely death of your loved one, আর হয়তো আপনার প্রিয়জনের একটি সময়ের আগেই তার মৃত্যুবরণ। it may be financial difficulties that went out of your control, আর হয়তো আপনার আর্থিক সংকটও হতে পারে যা আপনার হাতের বাইরে। that could be your relationship problem with your spouse, husband or wife and with others. আর হয়তো আপনার পরিবারের সঙ্গে বা আপনার স্ত্রী আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে হয়তো সম্পর্কের কোনো গন্ডগোল হতে পারে। It may be insult or disgrace or failures or defeat or dangers of any kind in your life. হয়তো আপনার জীবনে কখনো অসম্মান হয়েছে বা আপনি কোনো ব্যর্থতার মধ্য দিয়ে গেছেন, সেরকম ঘটনাগুলি হতে পারে। And remember how the Lord helped you out of that situation in the past. আর কিভাবে সেই সময়ে ঈশ্বর আপনার সঙ্গে ছিলেন। Remember that at that time, God, the Lord, tabernacled with you in the hardest time of your life. আর সেই কষ্টকর সময়ে আপনার সঙ্গে আপনার ঈশ্বর ঘনিষ্ঠভাবে আপনার সঙ্গে ছিলেন এবং আপনাকে সাহায্য করেছেন। When you have built a beautiful house and have moved in, আর যখন আপনি খুব সুন্দর একটি ঘর নির্মাণ করে আপনি সেখানে পার হয়েছেন, don't ever forget the booths you were living in with God in the কিন্তু past. যখন আপনি সেই কুটিরে বাস করতেন সেই দিনগুলি আপনি ভুলবেন না যখন ঈশ্বর আপনার সঙ্গে ছিলেন। When you have owned a car and enjoy the drive every day, আপনি যখন একটি গাড়ি কিনবেন এবং সেই গাড়ি চালানোটা উপভোগ করবেন, never forget when you were riding a bicycle or traveling in a crowded bus. আর কখনো ভুলবেন না যখন আপনি সাইকেল চালাতেন এবং আপনি খুব ভিড়ের মধ্যে বাসে করে যেতেন। When your table is full of delicious food today, হয়তো আপনার খাবার টেবিল খুব সুন্দর সুস্বাদু খাবারে পূর্ণ। remember the time that you and your parents struggled to find enough food for a day. স্মরণ করুন যে আপনি এবং আপনার মা বাবা খুব কষ্ট করে প্রয়োজনীয় খাবার দিনের শেষে জোগাতো। But in the midst of the difficult times, how God provided you. তাই সেই কষ্টকর সময়ে ঈশ্বর কিভাবে আপনার সাথে ছিলেন। He didn't let you die in hunger. তিনি আপনাকে কখনো ক্ষুধায় তিনি মৃত্যুর জন্য ছেড়ে দেননি, But He enabled you to pass through the time of difficulty. আর সেই সময়টি ঈশ্বরের সাহায্যে আপনি পার হয়ে গেছেন। Because God Himself tabernacled with you. কারণ ঈশ্বর আপনার সঙ্গে সেই কুটিরের মধ্যে ছিল। Remember when your relationship is so tense with your spouse. আর যখন আপনার সঙ্গে আপনার স্ত্রী বা আপনার স্বামীর খুব সম্পর্কের মধ্যে খুব খারাপ অবস্থা ছিল, maybe because of infidelity in your marriage, হয়তো আপনার সম্পর্কের মধ্যে বা আপনাদের
কথাবার্তা বা নানা কিছু নিয়ে ঝামেলা ছিল, when you were so hurt that you even contemplated of committing suicide, হয়তো আপনি সেই সময়ে আপনি স্থির করেছেন যে আপনি আত্মহত্যা করবেন। remember how the Lord enabled you to overcome the situation and come out of that hardest time of your life. কিন্তু সেই কঠিন সময়ে ঈশ্বর আপনার সঙ্গে আপনাকে শক্তি জুগিয়েছে, আপনাকে সাহায্য করেছে যাতে আপনি সেই সময়টি, সেই কষ্টকর Even সময়টি in পার that করতে hardest situation of life, how the Lord Himself walked with you and give you come out of that situation and enable you to live peacefully today. আর ঈশ্বর সেই সময়ে আপনার সঙ্গে ছিলেন বলে আপনি সেই সময়গুলি খুব ঈশ্বরের সাহায্যে আপনি পেরিয়ে এসেছেন এবং আজকে আপনি শান্তিতে বসবাস করেন। That's why God said to the people of Israel, when you have entered the promised land and settled your life there, make sure that you don't forget your life in the wilderness. তাই সেই কারণে ঈশ্বর মোশেকে এই আজ্ঞা দিচ্ছেন যে তোমরা যখন সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করবে এবং সুন্দর ঘর এবং সুন্দর ঘর নির্মাণ করবে, তখন আমাকে ভুলে যেও না। You were living in the woods. The life was difficult. Yet how the Lord was with you and supplied you everything. তোমরা সেই কুটিরে বাস করতে, সেই 40 বছর সেই প্রান্তরে যে বাস করতে এবং সেই সকল কিছু তোমরা ভুলিয়ে যেও না। You may live in a mansion without God today. তুমি সেই খুব সুন্দর একটি ঘরে তুমি থাকতে পারো ঈশ্বর ছাড়া। You may live in a big mansion without God dwelling in it. আর তুমি সেই বড় বিল্ডিং এ থাকতে পারো, হয়তো ঈশ্বর সেখানে নাও থাকতে পারেন। Remember the boot that you lived in the past when God was with you. কিন্তু যখন তুমি কুটিরে বাস করতে তখন যে ঈশ্বর তোমার সঙ্গে ছিলেন সেটি স্মরণ করুন। And oftentimes we go out to spend our time for camping or outing or picnic. আর প্রায়শই আমরা বাইরে যাই, ভ্রমণে যাই এবং তাঁবু খাটিয়ে আমরা থাকি এবং নানা রকম আমরা অ্যাক্টিভিটি করি। And when we go out to such a place which is wilderness like situation, আর এমন কোন জায়গাতে আমরা যাই যেটি সেই প্রান্তরের থেকে কোনো সে কম নয়। yes, God allows us and God tells us to rejoice. কিন্তু সেখানে ঈশ্বর আমাদেরকে আনন্দ করতে বলেন, Yet remembering His very presence and protection in the past. কিন্তু স্মরণ করুন সেই সময় যে ঈশ্বর আগেও আপনাদের সঙ্গে সঙ্গে ছিলেন during the darkest times of your life. আর খুবই কষ্টকর সময়ে তিনি আমাদের সঙ্গে ছিলেন। Remember the celebration of the Feast of Tabernacle was full of sacrifice and thanksgiving. আর সেই যে উৎসব, কুটির উৎসব, সেটি ছিল যে বলিদান এবং নানা রকম ঈশ্বরের প্রশংসা করার একটি উৎসব। It is full of feasting and rejoicing as well. আর সেটি খুবই আনন্দ করা এবং খাবার দাবার নিয়ে সেটি সেই উৎসব। And when God gives us today to enjoy such an opportunity to go for outing, আর এখন ঈশ্বর আমাদেরকে বলেন যে আমরা যদি বাইরেও গিয়ে সেই উৎসব উদযাপন করি। yes, it is to rejoice in the Lord. আর এটি ঈশ্বরের আনন্দ উৎসব। In the wilderness like situation, আর এটি সেই যে প্রান্তরে যে জীবন কাটানো হয়েছে সেইটি স্মরণে এই উৎসব। never forget to give thanks to the Lord. আর কখনো ঈশ্বরকে প্রশংসা করতে ভুলি না। Never forget the goodness of God during your wilderness journey. আর কখনো ভুলিও না যে ঈশ্বর সেই যে কষ্টকর সময়ে তিনি আমাদের সঙ্গে ছিলেন, সেই সময়টি যাতে আমরা কখনো না ভুলি। And dear friends, বন্ধুগণ, if you are going through wilderness wandering today, আর যদি এই যে কষ্টকর সময়ের মধ্য দিয়ে আমরা এখনো যাই, remember God is tabernacling with you. আর ঈশ্বর তোমার সঙ্গে তোমার কুটিরে আছেন।
You may feel like complaining. হয়তো আপনি বিভিন্নভাবে নালিশ করছেন, You may feel like saying, why God, why have you abandoned me or forsaken me? হয়তো বলতে পারো যে ঈশ্বর কেন আমাকে ছাড়িয়া গেছেন, কেন তিনি আমার কাছ থেকে ফিরিয়ে দিয়েছেন। But remember, the darkest time of your life is when God walks closest with you. স্মরণ করুন, যখন খুবই কষ্টকর সময় আসে তখন ঈশ্বর খুবই ঘনিষ্ঠভাবে আমাদের সঙ্গে থাকেন। I believe many of you know the poem written by Mary Stevenson in 1936. আর একটি কবিতা আমি স্মরণ করি যে কবিতাটি name- স্টিভেনসন তিনি লিখেছেন। The name of the poem is Footprints in the Sand. আর সেই কবিতার নামটি হচ্ছে বালির মধ্যে পদচিহ্ন। Let me read that poem. আমি সেই কবিতাটি পড়তে চাই। You can listen to that or you can look at the screen here. আর সেই কবিতাটি One night- শুনতে পারেন বা এই যে স্ক্রিনে দেওয়া আছে সেটি দেখতে One পারেন। night I dreamed I was walking along the beach with the Lord. Many sins from my life flashed across the sky. In each sin I noticed footprints in the sand. Sometimes there were two sets of footprints, other times there were one set of footprints. This bothered me because I noticed that during the low periods of my life, when I was suffering from anguish, sorrow, and defeat, I could see only one set of footprints. So I said to the Lord, you promised me, Lord, that if I followed you, you would walk with me always. But I have noticed that during the most trying periods of my life, there have only been one set of footprints in the sand. Why? When I needed you most, you have not been there for me. And the Lord replied, the times when you have seen only one set of footprints in the sand is when I carried you. This is a beautiful poem that demonstrates the truth of what we are talking today. এটি এমন একটি সুন্দর কবিতা যা আমি আমার আজকের প্রচারের সঙ্গে এটি মিল আছে। You might be, God walks closest with you during the toughest of your lifetime. আর আপনার জীবনকালে যখন আপনি খুবই কষ্টকর সময়ের মধ্য দিয়ে যান, খুবই কষ্টের মধ্য দিয়ে যান, তখন ঈশ্বর আপনার সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে তিনি You might be thirsty in your wilderness journey. আর You might be thirsty. আপনি হয়তো তৃষ্ণার্ত হতে পারেন আপনার সেই যে কষ্টকর সময়ে, But soon you will see water gushing out from the rock. কিন্তু আপনি অতি শীঘ্রই দেখতে পাবেন যে শৈল থেকে জল বেরিয়ে আসছে From the place that you never expected. আর এমন একটি জায়গা থেকে বেরিয়ে আসছে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। When you're tired and about to collapse due to hunger in your wilderness journey. আর যখন আপনি খুবই বিমর্ষ হয়ে পড়বেন আপনার সেই প্রান্তরে জীবনকালে, In your life's spiritual battle. আর আপনার জীবনের যুদ্ধের সময়, God will strengthen you. He will rain manna for you. আর ঈশ্বর আপনাকে শক্তি যোগাবেন, আপনার জন্য তিনি মান্না বর্ষাইবেন। He will guide you throughout the journey and bring you to the promised land. আর তিনি আপনাকে আপনার সেই প্রান্তরের জীবনকালে আপনার সঙ্গে থাকবেন এবং আপনার জন্য প্রতিজ্ঞার দেশে নিয়ে আসবেন। You will rejoice seeing the promised land. আর আপনি সেই যে প্রতিজ্ঞার দেশ দেখে আপনি আনন্দে উল্লাসিত হবেন। But never forget how the Lord tabernacled with you in the hardest time of your life. কিন্তু তখনও আপনি ভুলিয়া যাবেন না যে আপনার কষ্টের সময়ে, দুঃখের সময়ে ঈশ্বর আপনার সঙ্গে ছিলেন। Hard times and tough times come in our life.
আর দুঃখ কষ্ট আমাদের জীবনে প্রায়শই আসে, but continue to trust in Him. কিন্তু ঈশ্বরের সঙ্গে আমরা যেন সর্বদা থাকি। You will see wonders in your life. আপনার জীবনে আশ্চর্য কাজ আপনি দেখতে পাবেন। Therefore, তাই trials may come, may be there, tough times may be there, এই পরীক্ষা এবং কষ্ট আমাদের জীবনে আসতে পারে, but don't let your hard times overwhelm you and wander away from the Lord. আর আপনার যে কষ্টকর সময় সেই যে যেন আপনি ভুলিয়া না যান এবং ঈশ্বর যে আপনাকে সাহায্য করছেন সেটিও আপনি যাতে কখনো না ভুলেন। Walk closely with Him. ঈশ্বরের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে চলুন। Tough time will be over soon, আর আপনার কষ্টকর সময় কেটে যাবে, and time is coming for you to celebrate the Feast of the Booths. আর সেই সময় আসবে যখন আপনি কুটির উৎসব পালন করবেন। Your hard times in life is a lesson for your future steps in the days to come. তাই আপনার কষ্টকর সময়টি আপনার জীবনের একটি শিক্ষা, যা আপনার পরবর্তী জীবনকালে সেটি প্রয়োজন হবে। You may feel like going away and wander away from the Lord, আপনি হয়তো অনুভব করতে পারেন যে ঈশ্বর আপনাকে ছেড়ে চলে গেছে, because it's hard for you to bear. কিন্তু সেই সময়টি আপনার জন্য বহন করা খুবই কষ্টকর হতে পারে। But never abandon, never leave, and never wander away from the Lord. কিন্তু ঈশ্বরের থেকে আপনি বিমুখ হবেন না, That's the time God is carrying you on His shoulder. কারণ সেই সময় ঈশ্বর আপনাকে ঈশ্বরের কাঁধে করে তিনি নিয়ে চলছেন। God bless you. ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।